নারকেল ভাজা কমপ্লিট, কিন্তু এখনো হিট যথেষ্ট আছে। তাই আমরা এই দেখুন একটা গামলার মধ্যে জল রেখেছি এবং কড়াইটাকে আওয়াজ শুনতে পেলেন। নারকেল তেল সামান্য 2 চামচ মতন দেওয়া হলো, ঘি দেওয়া হলো 2 চামচ, আর সামান্য ভর্তি 2 চামচ। অন্য কিচ্ছু দেবো না। অনেকে এর মধ্যে তেজপাতা, এলাচ, জয়িত্রী, জায়ফল সব দিয়ে থাকেন, কিন্তু আমরা এখানে আর কিচ্ছু দেব না। তেলটা একটু সামান্য গরম হয়ে গেলে যাবে নারকেল কোড়া। আমরা একটি প্রমাণ সাইজের, ভালো সাইজের মোটা শাঁসওয়ালা নারকেল নিয়েছি কুড়িয়ে। এটা একটা নারকেল কোড়া, বুঝতেই পাচ্ছেন ভালোই মোটা ছিল, ভালো সাইজের ছিল। সেইটা কালো অংশগুলো ফেলে দিয়ে শুধু সাদা অংশটা নেবেন। ভালো করে কুড়ে নেবার সময় তেল মোটামুটি গরম হয়ে এসছে। দিয়ে দেবো নারকেল কোড়া। কেন বেশি তেল এই কারণেই দেব না, কেন নারকেলের নিজস্ব একটা তেল বেরোবে, তেল আছে। এরকমই নেবেন, একদম ঝুনো দেখেও নেবেন না, বা একদম কচি নারকেলও নেবেন না। গ্যাস একদম লো ফ্লেমে ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে। এখন মনে হবে কোনো তেল কিচ্ছু নেই, শুধু শুকনো কড়াইয়ে নারকেলটা নাড়া হচ্ছে, কিন্তু কতটা তেল দেওয়া হয়েছে ভিডিওর প্রথমেই সেটা দেখিয়ে দিয়েছি। এটা একটি ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ নারকেল ভাজাটা যদি আপনি খুব হিটে ভাজেন, ভাজার বদলে আগেই লাল হয়ে যাবে, ভাজা হবে না। আবার যদি কম করে দেন ভাজা হবে, কিন্তু অনেক টাইম লাগবে। তাই মিডিয়াম আছে অনবরত নাড়তে হবে, কেন লেগে গেলে, পুড়ে গেলে এই নারকেল ভাজা বা কোরমা যেটা বলা হয়, তার আর কোনো কাজ থাকবে না। দেখতে দেখতে একটা কালো পেয়ে গেলাম, উঠিয়ে ফেলে দিলাম। গ্যাস দেখুন মিডিয়াম। 2 মিনিট 3 মিনিট পর আবার ভিডিওতে এলাম। আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, সাদা থেকে হালকা ঘিয়ে ভাব এসছে। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন এখন নারকেলগুলো পুরো ঝুরঝুরে হয়ে গেছে, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এইবার আস্তে আস্তে এর কালার চেঞ্জ হবে। খুব ধৈর্যের সাথে ভাজবেন, কেন একটু বেশি দম দিয়ে দিলে ফট করে লাল হয়ে যাবে, পুড়ে যাবে। আর কম হলে কোনো ক্ষতি নেই, টাইম বেশি লাগবে। এটা
যে কোরমাটা হবে এটা আপনি ছাতুর সাথে মেলাতে পারেন, এমনি ডাইরেক্ট পুর দিতে পারেন, উপরে আপনি এটা চিট হিসাবে উপরে দিতে পারেন, লাড্ডুর উপরে ল্যাপিংয়ের মতন। এটা খুবই ইফেক্টিভ, সিম্পল জিনিস, সবাই জানে, নতুন শিকারী পুরনো শিকারী সবাই জানে, কিন্তু ভাজার প্রক্রিয়াটাই হচ্ছে মেন। নতুন শিকারীরা এটা ভাজতে জানে না, পুরনো শিকারীরা এটা ভাজতে জানে। নতুন শিকারীরা এটা দোকান থেকে কিনে নিয়ে আসে, আপনারা নিজেরা করুন। আমি বারবার করে বলি, সব জিনিস নিজেরা করুন। নিজের হাতে করলে সেই জিনিসটা মাপ ব্যবহার সব আপনি নিজের মতন ভাবে করতে পারবেন। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে, সেই সাদা ভাব কিন্তু নেই। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমাদের নিজেদের খালি চোখে দেখে বুঝতে পারছি আস্তে আস্তে এখন হালকা একটা বাদামি বর্ণ আসা শুরু হয়েছে। কালার এখন অনেকটাই চেঞ্জ, প্রায় 10 মিনিট হয়ে গেল। আস্তে আস্তে ব্রাউন মিক্স ভাব চলে এসেছে। এই সময়টাই কিন্তু খুব ভাইটাল, আপনাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। দম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবার পুরো চান্স। আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ফ্লেম কিন্তু সেই লো ফ্লেমেই ভাজা। যেগুলো বড় বড় থাকবে দেখবেন সেগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, যেগুলো বড় দানা থেকে গেছে, এই দেখুন যেমন বড় দানা পোড়ানোর সময়, কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে, বা ভাজার সময় এগুলো কেটে নেবেন, ছোট ছোট করে নেবেন, দিলেই দেখবেন এগুলো গুঁড়ো হয়ে যাবে। আর না হলে লাস্টে একদম শেষে একটা হাতে করে স্ম্যাশ করে নেবেন, দেখবেন এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই জন্য ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। কালার নিশ্চয়ই বুঝতে পারছেন, এখন প্রথমের থেকে এখন অনেকটাই ব্রাউন হয়ে গেছে, একদম দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। যখন পুরো ভাজা হয়ে যাবে ব্যাপারটা আরো তখন পুরো ঝুরঝুরে হয়ে যাবে। এখন বড়গুলো খুঁজে খুঁজে শুধু একটু কেটে কেটে দেবেন। ফিরে আসছি আবার 10 মিনিট কি 5 মিনিট, যতক্ষণ লাগবে, ঠিক শেষ হওয়ার আগের মুহূর্তে। দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে এসছে, সামান্য একটু বাকি, এদিকটাই মোটামুটি হয়ে এসছে। আর একটু ভাজা হলেই নারকেল ভাজা কমপ্লিট। এর আগে কতবার নারকেল ভেজেছি তার ঠিক নেই, কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে নারকেল ভাজা যে টাইম দিতেই পারলাম না, কখন নারকেল ভাজা হয়ে গেল। সুন্দর ফ্লেভারে আমার রান্নাঘর এখন ম করছে। শুধু এর সঙ্গে চিনি গুড় মিশালেই নারকেল নাড়ু রেডি। কালার একদমই সুন্দর হয়ে এসছে। আর সামান্য এই সময়টা খুব ভাইটাল। দেখুন গ্যাস কিন্তু সেই সিম করাই আছে, লো টু স্লিম। আওয়াজটা, কড়াইয়ের আওয়াজটা বুঝতে পারছেন, খন খন করছে। এখন আর সেই নরম ভাবটা নেই নারকেলের মধ্যে, ক্রিস্পি ভাবটা চলে এসছে, একদম মচমচে সুন্দর। আর হালকা একটা তেলের লেয়ারও ছেড়েছে, হালকা তেল। এই দেখুন খুন্তিতে আপনি কিছুটা বুঝতে পারছেন, হালকা করে একটা তেলের, নারকেল থেকে যে তেল ছাড়ে সেটা ছেড়ে গেছে, মানে নারকেল ভাজা প্রায় শেষের দিকে। শুধু
কাঙ্ক্ষিত কালারটা এলেই আমরা বন্ধ করে দেব। এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরে কিন্তু নারকেলটা ভাজবেন। দেখতে দেখতে নারকেল ভাজা একদম শেষ পথে। দেখুন গোল্ডেন কালার চলে এসেছে। বেশি ভেজে ব্রাউন করবেন না, এই যে গোল্ডেন কালার এসছে এটাই হচ্ছে এর একদম আদর্শ পয়েন্ট। এর বেশি ভাজতে গেলেই নারকেল পুড়ে যাবে। আর জানেন তো পোড়া জিনিস কেউই পছন্দ করে না, কাতলা তো একদমই না। একদম আমাদের কমপ্লিট। গ্যাস দেখুন সেই সিমে আছে, বন্ধ। এই হিটেই আস্তে আস্তে বাকিটুকু নারকেল ভাজা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শেয়ারটা একটু বেশি করেই করবেন, কারণ সবাই যাতে সব জিনিসটা জানতে পারে। আমার যেটা চ্যানেলের মোটো আপনারা সবাই জানেন, মাছ ধরি আনন্দে। আনন্দ যাতে সবাই পায় সেই জন্যই কিন্তু আপনাদের জন্য এই ভিডিও করা। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন। নারকেল ভাজা কমপ্লিট, কিন্তু এখনো হিট যথেষ্ট আছে। তাই আমরা এই দেখুন একটা গামলার মধ্যে জল রেখেছি এবং কড়াইটাকে আওয়াজ শুনতে পেলেন, দেখুন পাশ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে, মানে অতিরিক্ত কড়াইয়ের যে হিট সেইটাকে আমরা নর্মালাইজ করে নিলাম, কারণ ভাজা আমাদের হয়ে গেছে। এর বেশি ভাজতে গেলেই পুড়ে যাবে। আশা করি এই টেকনিকটা আপনাকে কেউই বলবে না। আপনার তীরে এসে তরি ডুবে যাবে, আপনার নারকেল ভাজা হয়ে গেল, শেষে এসে আপনি পুড়িয়ে ফেলবেন। যাতে না পড়ে তাই জন্যই এই পদ্ধতিটা ব্যবহার করবেন। দেখুন কোথাও আর সাদা অংশ কিচ্ছু নেই, একদম ব্রাউন কালার হওয়ার আগেই যেটা গোল্ডেন, সেই গোল্ডেন কালারেই আমরা স্টপ করে দিলাম। আপনারা অনেকেই নারকেল ভাজা যদি দেখে থাকেন ভিডিওতে, দেখবেন অনেক তেল থাকে, কিন্তু আমাদের এটা ড্রাই ড্রাই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে শীতকাল। শীতকালে আপনার ঠান্ডাতে নারকেল তেল, ঘি সবই জমে যায়। তাই যদি তেল বেশি থাকে তখন আপনার এই নারকেল ভাজাও জমে যাবে। সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন না। ওই জন্য চেষ্টা করবেন কম তেলে বা ঘিয়ে ভাজতে, যাতে জিনিসটা ঝরঝরে থাকে। তেল যখন লাড্ডু থেকে কাটবে এই ভাজা নারকেল থেকে, খুব সুন্দর হবে। জমে গেলে জলের ঠান্ডাতে আরও জমে যাবে। তাই চেষ্টা করবেন শীতের সময় একটু তেল কম রাখতে বা ঘি কম রাখতে। গরমের সময় আপনার তেল ঘি বেশি হলে কোনো অসুবিধা নেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে নারকেল ভাজা কমপ্লিট। দেখুন জল থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাহলে কতটা টেম্পারেচার এক্সট্রা ছিল এই কড়াইয়ে। এইবার দেখুন লাইটে আসতে আপনি এটার অরিজিনাল কালারটা বুঝতে পারছেন যে কেমন গোল্ডেন কালার হয়েছে। এই গোল্ডেন কালারেই আপনি স্টপ করে দেবেন। ব্যবহার করুন, আমরাও এটা ব্যবহার করব আগামী শীতে। আমাদের এটা শেষ হয়ে গেছিল। এরকম আরও সুন্দর সুন্দর যদি ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করবেন। অনেকেই চার সম্বন্ধে কমেন্ট করছেন, কিন্তু চার বানানোর টাইম আসেনি। চার বানানোর টাইম আসলে অবশ্যই চার বানানোর ভিডিও দেব। আমাদের কাছে চার এখন প্রেজেন্ট আছে। হ্যাঁ, আবার চার বানানোর ভিডিও দিতে গেলে আমাদেরকে আবার চার বানাতে হবে। যেহেতু আমাদের কাছে চার আছে, অবশ্য শেষের মুহূর্তে আমরা হয়তো রিসেন্টলি চার বসাবো। যখন বসাবো অবশ্যই আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। আমরা যেই চারটা ইউজ করি দুই বন্ধু,
সেই চারের অবশ্যই ভিডিও নিয়ে আসবো। নারকেল ভাজা শেষ। এবার এটা আমরা একটা কন্টেনারে ভরে রাখবো, দরকার মতন প্রয়োজন মতন সিটিংয়ে নিয়ে যাব, কেন সবটা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই শিকারী ভাইদের বন্ধুদেরকে বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আবার একবার লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।